জাপানের উপকূলের কাছে এমন একটি সমুদ্র অঞ্চল আছে যেখানে ইতিহাস জুড়ে নিখোঁজ হয়েছে জাহাজ, নাবিক আর যুদ্ধবহর। কেউ বলে ড্রাগনের রাজত্ব, কেউ বলে প্রকৃতির রহস্য। এটি ডেভিল সি বা শয়তানের সাগর। প্রশান্ত মহাসাগরের জাপানি উপসাগরে অবস্থিত এই এলাকা পৃথিবীর 12টি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটির সঙ্গে যুক্ত। এই 12টি অঞ্চলকে বলা হয় ভাইস ভর্টিসেস। শয়তানের সাগরের সঠিক আয়তন কেউ জানে না। কেউ বলে জাপানের পূর্ব উপকূল থেকে 110 কিলোমিটার দূরে, আবার কেউ বলে আয়োজিমা দ্বীপ থেকে মাত্র 12 কিলোমিটার। খ্রিস্টপূর্ব 1000 সাল থেকে চীনা কাহিনীতে বলা হয় এই অঞ্চলের পানির নিচে বাস করে বিশাল ড্রাগন, যে জাহাজকে গিলে খায়। তার নাম আর চিহ্ন কিছুই থাকে না। 1800 শতকে নাবিকরা বলতেন নৌকার চারপাশে রহস্যময় নারীকে দেখা যায়, আর তার সঙ্গে দেখা হলেই অদ্ভুত পরিণতি। 1274 ও 1221 সালে কুবলাই খান জাপান দখল করতে এগিয়েছিলেন বিশাল নৌবহর নিয়ে, কিন্তু শয়তানের সাগরে ভয়ঙ্কর টাইফুনে ডুবে যায় তাদের অসংখ্য জাহাজ। প্রায় 40,000 সৈন্য মারা যায় বা নিখোঁজ হয়। জাপান এই ঝড়কে বলে কামিকাজে, অর্থাৎ দেবতার পাঠানো ঝড়। 1940 ও 1950-এর দশকে ডজন খানেক মাছ ধরার নৌকা নিখোঁজ হয়। 1952 সালে অনুসন্ধানে পাঠানো জাহাজ কায়ো মারো নং 531 জন নাবিক সহ গায়েব। কোনো ধ্বংসাবশেষ, কোনো সিগন্যাল, কিছুই পাওয়া যায়নি। এই ঘটনার পর জাপান সরকার স্থানটিকে বিপজ্জনক সমুদ্র এলাকা ঘোষণা করে। সাধারণ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞানীদের মতে রহস্যের পেছনে 3টি প্রধান কারণ আছে: শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স, উষ্ণ শীতল সামুদ্রিক স্রোতের সংঘর্ষ ও সমুদ্রতলের আগ্নেয়গিরি অগ্নুৎপাত। অনেক গবেষক মনে করেন মিথেন হাইড্রেট বিস্ফোরণ জাহাজ ডুবিয়ে দিতে পারে, আর অতীতের আগ্নেয়গিরিকে স্থানীয়রা ড্রাগন বলে ভেবেছেন।